जनम बल्लवा गिरिवरधारी गोपी जनम बल्लवा
जय नित्यलीला परिष्टुं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्यष्टदशरथ कृष्ण कृपा श्रीमूर्ति शिलाभाय चरणारविंद भक्तिवेदांत स्वामी शिल प्रभुपाद की अनंत कड़ी वैष्णव वृंद की निताय गौर प्रेमानंदे हरे कृष्ण। आज কয়েকদিন ধরে অনেক উৎসব, ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব, হরিদাস ঠাকুরের তিরোভাব, আর একটি আমাদের সংস্থাপক আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সন্ন্যাস গ্রহণের দিন আজ, এবং ভাগবত পূর্ণাহুতি পরীক্ষিত পরীক্ষিত সুখদেব সংবাদ আজই সুক্তালে সেখানে আজই সেই সম্পূর্ণ হয় সেই ভাগবত কথা। তাই এখানে ইস্কনে এবার কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে ভাদ্র পূর্ণিমা ভাগবত ডিস্ট্রিবিউশন চলছে। খুব কমলাপতি প্রভুকে ভক্তিবিদ্যা ভাগবত মহারাজ বলছে যে 501 করতে হবে তোমার। আচ্ছা, কোথায় যাচ্ছে? দার্জিলিং। আচ্ছা, দার্জিলিংয়ে থাকে, বাংলা বলে? नेपाली? हाँ हाँ हिंदी हिंदी। आप उधर रहती है? हाँ जी, मैं दार्जिलिंग से हूँ, वेस्ट बंगाल दार्जिलिंग से हूँ। अच्छा, उधर ही रहती है? इधर किस लिए आई थी? अच्छा, अभी फिर आएंगी नहीं? अच्छा, ठीक है। हरे कृष्ण। जय माता जी। आज प्रभुपाद के सन्नास डे में प्रभुपाद हम अपना दिस गिफ्ट, हाँ, माता जी के प्रभु ठीक है। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवं च चिरूपं साग्रजातं सहगणा रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसंहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्रीविशाखनितं च। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतेशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा जगद्गुरु श्रील प्रभुपाद सबार चरण कमले कोटि कोटि प्रणाम करे आपनादेर चरण बंदना करे आज आमरा सिंगापुरबासी যত বঙ্গভাষীয় ভাষা তাদের আজ অনুষ্ঠান হয় সেই পারম্পরিক হিসাবে আজ আমরা সমবেত হয়েছি।
এখন আমরা বিশেষ করে প্রভুপাদ সমস্ত কিছুর এর কীর্তি প্রভুপাদ, তার মানে এত সংঘর্ষ করে জীবন এত কষ্টময় জীবন যাপন করে রাধা দামোদরে আমরাও এখনো দেখতে পাই সেই মেজেটা সেইভাবে রাখা হয়েছে বৃন্দাবনে। সেখানে 6 বছর 11 বছর প্রায় রাধা দামোদর 6 বছর ছিলেন, সেখানে অনুবাদ করতেন। আবার পত্রিকা ছাপিয়ে দিল্লিতে গিয়ে তখন কি ঘোড়ার গাড়িতে বৃন্দাবনের থেকে মথুরা যেতে হতো, আবার লোকাল ট্রেনে চড়ে ডিস্ট্রিবিউশন করতো। তাই উনি ভাগবত করলেন। ভাগবত ছাপানোর জন্য অনেক কষ্ট করেছেন। গোরখপুরে হনুমান প্রসাদ পোদ্দার, ডালমিয়া, এখানে সেখানে, এই ওখান থেকে বাসে চড়ে গোরখপুর 700 কিলোমিটার, সেখান থেকে বম্বে থেকে দিল্লি। পয়সা যখন না থাকে তখন যতই কাণ্ড কেউ একটা পয়সা দেয় না, সেটা প্রভুপাদই জানে। তো এইভাবে ওনার গুরু ভাই কেশব মহারাজ মথুরাতে আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য সন্ন্যাসী কেশব মহারাজ, এই প্রভুপাদের গুরু ভাই, উনি বলেছেন যে আপনি সন্ন্যাস গ্রহণ করুন। তখন আরো প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী 2-3 বার এসে স্বপ্ন দেখিয়ে বললেন তুমি সন্ন্যাস গ্রহণ করো। তখন এই আজ্ঞা পেয়ে শ্রীল প্রভুপাদ গিয়ে উনি সন্ন্যাস জন্য কেশব আজ মথুরায় কেশব গৌরী মঠে কেশব মহারাজ থেকে আজকের দিন সন্ন্যাস গ্রহণ করেছেন। আর নাম দিয়েছিলেন স্বামী মহারাজ। আর একজন মুনি মহারাজ। আপনার পুরান একটা ফটো দেখবে যে 2 পাশে কেশব মহারাজ বসে আছে, এক পাশে প্রভুপাদ, এক পাশে মুনি মহারাজ। তাই সন্ন্যাস যখন সন্ন্যাস দেন, নারায়ণ মহারাজ ছিলেন ওনার একজন শিষ্য, উনি মন্ত্র যজ্ঞ করার জন্য আলোচনা করছিলেন। তা এই কৃষ্ণদাস বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, উনি হরিনাম করতেছিলেন। তাই উনি বলছেন, নারায়ণ মহারাজ বলছেন বন্ধ করো, এখন বন্ধ করো, আমি মন্ত্র পড়ছি। প্রভুপাদ বলছে করো, হরিনাম করো। তাই একদিন কৃষ্ণদাস বাবাজি বলছে যে এই যে ভক্তিবেদান্ত স্বামী কেন সাকসেসফুল হয়েছে, এর কৃষ্ণ নামে হরিনামে বিশ্বাস ছিল। একটাই বলছে, একটাই। আর এই কলিযুগে যদি কেউ সাকসেসফুল হতে চায় তাহলে সে হরিনামে বিশ্বাস করতে হবে। আজ হরিনাম আচার্যের তিরোভাব তিথি, আমরা সেই পক্ষে কীরকম হরিনামের রুচি সেটা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরিদাস ঠাকুর যবনকুলে বুড়হান, আগে এখন সাতক্ষীরা জেলার ভিতরে পড়ে, আগে যশোর জেলা লেখা ছিল। যখন ওনার জীবনচরিত্র লিখেছেন, যশোরে বুড়হান নামে গ্রামে হরিদাসের জন্ম হয়। বলে যে বাবা মা ব্রাহ্মণ ছিল, মুসলমানরা পালন করেছে, এই কথাও বলে। কিন্তু ওই মহাপ্রভু এবং কবিরাজ গোস্বামী যবনকুলে জন্ম নিলেন, এইসব লেখা আছে অনেক। কিন্তু কিশোর অবস্থা এ তো সাক্ষাৎ ব্রহ্মা, সাক্ষাৎ প্রহ্লাদ। তাই ভক্তি ভাবাপন্ন ছিলেন। কিশোর অবস্থায় সেই বিপরীত পরিস্থিতি দেখে উনি সেরে শান্তিপ্রিয় অদ্বৈত আচার্যের কাছে এলেন,
সেখানে হরিদাস ঠাকুরকে জানতে পেরে আচার্য মন্ত্র দীক্ষা প্রদান করলেন আর হরিনাম প্রদান করলেন। তবে ভ্রমণ করতে করতে হরিদাস ঠাকুর বেনাপোলে এক নির্জন স্থানে বনে বসে হরিনাম করতেন। 3 লাখ নাম প্রতিদিন, 3,33,333 নাম করতেন। 1 কোটি নাম মাসে, মাসে 1 কোটি নাম। তবে তার প্রসিদ্ধি দেখে লোক এসে তাকে সম্মান করা শুরু করে, খুব সম্মান করেন। কিন্তু ওই সম্মান, তাই সেখানে এক জমিদার ছিল রামচন্দ্র খান। বড় লোকের এই একটা সমস্যা, এই যে দেখছি এ কিছু দিচ্ছে না, আমি জমিদার, আমাকে সম্মান করছে না। হরিদাস ও জবন হরিনাম করছে, ওকে সম্মান করছে। এই তো লোক পাঠিয়েছে, দেখো ওর ভুল কোথায় আছে। মানুষ, দুষ্ট মানুষ কি চিন্তা করবে, বলে ভুল কোথায় আছে দেখো। তালাশ করে ভুল পায় না, তবে ভুল করানোর জন্য চেষ্টা করছে যে কি করে একে নামাবো। তখন বেশ্যার সঙ্গ করছে, জমিদার পয়সা আছে, ধন আছে। তখন এক যুবতী, বেশ্যার নাম বাংলায় বলা হয় লক্ষহীরা। এইসব গ্রন্থে লেখা নেই, কিন্তু সবসময় আমাদের নাটক আদিতে লক্ষহীরা বলা হয়, লক্ষহীরা। তো লক্ষহীরা যুবতী ছিল, দেখা খুব মুঘল বংশীয় বেশ্যা, পরম সুন্দরী, এরকম লেখা আছে প্রেম বিলাসে। খুব সুন্দরী ছিল। সে বলেছে যে যে তাকে পতন করাবে তার অনেক বেশি বকশিস দেব। তবে সে রাজি হইলেন। লক্ষহীরা বলছে 3 দিনের ভিতরে মতি হরণ